আজকে সকালটা শুরু হয়েছিল এলাকার সিঙ্গারা আর সমুচা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমার বাবা মা যেহেতু আমাদের বাসায় আছে, তো সবার জন্য সকালবেলা এগুলোর নাস্তা হিসেবে নিয়ে আসা হয়েছে। আর এখানে আমার মা হাতে মাখিয়ে গরুর মাংস আজকে রান্না করবে। তো আজকে যেহেতু আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি বাইরে বিকেলবেলা, তো যার জন্য আজকে আর সকালবেলা বাসায় নাস্তা বানানো হয়নি, আমরাই নিষেধ করেছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা-11টার মতো বেজে গেছে, তো যার জন্যই সিঙ্গারা সমুচা খাওয়া। আর এই তো এপাশে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছে, এরপর হচ্ছে মাংসটাও রান্না করে নিবে। আজকে আমরা চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি রান্নাবান্নার ঝামেলাগুলো শেষ করে, যাতে আমরা বিকেল 3টা থেকে 3:30টার মধ্যে বের হয়ে যেতে পারি। আমরা আজকে যাব একটু উত্তরার দিকে মেট্রো রেলে করে। আমার মায়ের এই হাতে মাখানো গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। আমার জন্মদিনেও কিন্তু রান্না করেছিল। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে, তো সে বললো আজকে আবার রান্না করতে। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার। আর এই তো আমাদের ছোট্ট পাখিটার কিন্তু গোসল শেষ। তাকে গোসল করানোর পরে একটু চুল টুল আছড়ে দিয়েছিল আমার বৌদি। তারপর সে একা একা এখানে খেলছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, সে যখন গ্রামে চলে যাবে আমি এই ভিডিওগুলো দেখতে পারবো। গরুর মাংসের পাশাপাশি আজকে রান্না করা হবে করলা আলু চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি। এই ভাজিটা আমার মা খুব ভালো মতোই করে, মানে একদমই তিতা লাগে না, অনেক মুচমুচে হয় ভাজিটা, খেতে বেশ ভালো লাগে গরম ভাতে। আর গরুর মাংসের জন্য আলু কেটে নিয়েছে। আর এই তো গরুর মাংসটা অনেকটা সময় ধরে মা কষিয়ে নেবে, একদম 2-3 বার হচ্ছে পানি ছাড়াই কষাবে, এতে করে মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর আমার মা সবসময় চেষ্টা করে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্নার ক্ষেত্রে মাংসের পিসগুলো একটু বড় রাখার, যেহেতু অনেকটা সময় নিয়ে কষানো হয়, এমনিতেই এগুলো সিদ্ধ হয়ে যায়। আর গরুর মাংসের সাথে চর্বিওয়ালা যে পিসগুলো থাকে, এগুলো কিন্তু খেতে বেশি মজা। আর এই তো 2-3 বারের মতো কষানোর পরে আলুগুলো দিয়ে দিল, এরপর হচ্ছে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিবে। গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে উপর থেকে একটু জিরা ফাঁকি দিয়ে দিবে। আর এইদিকে হচ্ছে করলা ভাজিটাও হয়ে গেছে। আগেই বলেছি মায়ের করলা ভাজিটা বেশ মজা হয় খেতে, একদমই তিতা লাগে না। তো একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ দিয়েছে, যেহেতু আমরা ঘরে অনেকজন মানুষ আজকে। আর গরম ভাতে বিশেষ করে শীতের দিনে করলা ভাজিটা বেশ মজা লাগে খেতে। আর এই তো রান্না বান্না শেষে আমি একটু রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিলাম। এরপর সবাই শাওয়ার নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেছি, ওভাবে আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। আমরা প্রায় 3:30-4টার মধ্যে বের হয়ে গেলাম আর চলে এসেছি ফার্মগেট মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব উত্তরা উত্তর। তো এই তো আমাদের ছোট্ট বুড়িটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো আমরা এর জন্য একটু তাড়াতাড়ি বের হতে চাচ্ছিলাম, যাতে দিনের আলোতে একটু ঘুরিয়ে দেখাতে পারি। আর আজকে আমার মা বৌদি ওনারা হচ্ছে প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবে, তো যার জন্য ওনারাও বেশ এক্সাইটেড ছিল। ফার্মগেট থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি উত্তরা উত্তর। এখান থেকে আমরা যাব উত্তরা সেন্টার। আমরা চাইলে উত্তরা সেন্টারেও নামতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছা করি এখানে নেমেছি, যাতে করে লাস্ট স্টেশনটা মাদেরকে দেখাতে পারি। তারপর চলে আসলাম উত্তরা সেন্টারে। এখানে সুন্দর একটা প্লেস আছে, আপনি অলরেডি হয়তো বা অনেকেই গেছেন। উত্তরা সেন্টারের ঠিক পাশেই একটা লেকের মধ্যে, এখানে আপনারা চাইলে ঘন্টায় নৌকা ভাড়া করে নৌকা চালাতে পারবেন। ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখানে হচ্ছে পার পারসন 200 টাকা করে নেয়। আর আপনারা চাইলে 2 জন কি 3 জনের মতো করে উঠতে পারবেন, এক একটা নৌকাতে এরকমই জায়গা থাকে। তারপর তার পাশে একটা ছোট পার্কের মতো ছিল, সেখানেও গেলাম। আর এই ছোট ট্রেনটা হচ্ছে বাচ্চাদেরই ছিল মূলত। তো আমি আমার ভাইস্তিকে নিয়ে একটু উঠলাম, সে অনেক বেশি খুশি হয়েছে এই জিনিসটাতে, জানি না কতটুকু সে কি বুঝতে পেরেছে। আর এই উত্তরা সেন্টারে পার্ক আর হচ্ছে লেকের উপরে আমি বিস্তারিত একটা ব্লগ বানাবো, তো যার জন্য এই ব্লগে আমি আর তেমন ডিটেলসে কিছুই বলছি না। আর এই ব্লগটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, যার জন্য অল্পের মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর চলে আসলাম অনেক ফেমাস একটা প্লেসে, সেটা হচ্ছে উত্তরা বউবাজার। এখানে ছিটরুটি আর হাঁসের মাংসের জন্য কিন্তু এই প্লেসটা আমরা সবাই কম বেশি চিনি।
তো এটা যেহেতু একদম পাশেই ছিল, ভাবলাম এখানে নিয়ে এসে সবাইকে একটু নাস্তা করাই। তো এখানে বট ভুনা, 2 ধরনের বট ভুনা ছিল, তারপর হচ্ছে গরুর কলিজা ভুনা, হাঁসের মাংস, গরুর মাংস কালা ভুনা, গরুর মাংসের লাল ভুনা, আর এবার যেটা দেখলাম সেটা হচ্ছে কাঁকড়া। এর আগে কিন্তু কাঁকড়াটা দেখিনি। আর এই তো এটাই হচ্ছে সেই হাঁসের মাংস। তো আমরা অর্ডার করে দিলাম। আমরা হচ্ছে হাঁসের ভুনা নিলাম একটা, বট ভুনা নিয়েছিলাম একটা, গরুর লাল ভুনা একটা, আর হচ্ছে কয়েক ধরনের রুটি অর্ডার করলাম। এখানে খাবার কিন্তু বেশ মজা। এখানে ছিট রুটি, তারপর হচ্ছে চালের রুটি, চাপটি, এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিলাম। আর এখানে চাপটিটা বেশ মজা, আমরা প্রায় 4-5টার মতো খেয়েছি সবাই মিলে। তারপর চলে আসলাম তার ঠিক পাশেই একটা মালাই চায়ের দোকানে। এখান থেকে আমরা অর্ডার করলাম 4 জনের জন্য 4 কাপ মালাই চা, আর মা নিয়েছিল একটা রং চা। আর সাথে এখানে দেখলাম পোড়া রুটি, যেটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করেছিলাম যে আমরা মিরপুরে যাব শুধুমাত্র এই মালাই চা আর পোড়া রুটিটা একবার হলেও ট্রাই করার জন্য। কিন্তু আজকে কপালটা এত ভালো যে এখানেই পেয়ে গেলাম। তো যেহেতু হাঁসের মাংস, ছিট রুটি অনেক কিছু খেয়ে ফেলেছি, পেট একদম ফুল ছিল, তারপরও একটা রুটি ট্রাই করার জন্য অর্ডার করলাম। আর সত্যি কথা বলতে বেশ মজা লেগেছে, রুটিটা এত পরিমাণে সফট। আর এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে রুটিটা হচ্ছে পোড়ানো হয় আগুনে, যেটা এই মালাই চায়ের সাথে খেতে অনেক মজা লাগে। মানে দুইটার কম্বিনেশন একটা অন্য লেভেলে নিয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ। আশা করি এই ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।